আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। চীন ও ইরানকে অনেকেই ঘনিষ্ঠ সামরিক মিত্র হিসেবে দেখলেও বাস্তবতা ভিন্ন। দুই দেশের সম্পর্ক আদর্শিক বা আবেগের নয়, বরং পারস্পরিক কৌশলগত স্বার্থের উপর দাঁড়িয়ে। বেজিং ইরানকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করলেও তার জন্য সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো প্রতিশ্রুতি দেয়নি। দুই দেশের ২৫ বছরের সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে জ্বালানি, অবকাঠামো, ব্যাংকিং এবং সামরিক প্রযুক্তিগত সহযোগিতার কথা থাকলেও পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নেই। ফলে ২০২৬ সালের ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পরও চীন কোনো সেনা, যুদ্ধজাহাজ বা ক্ষেপণাস্ত্র মোতায়েন করেনি। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কেবল সংঘাতের নিন্দা জানিয়ে শান্তির আহ্বান জানান। একই সঙ্গে চীন ও রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কূটনৈতিক উদ্যোগ নিলেও সরাসরি সামরিক সহায়তা থেকে বিরত থাকে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। এই অবস্থান চীনের কৌশলগত বাস্তববাদকে স্পষ্ট করে। বেইজিং ইরানের কাছ থেকে নিষেধাজ্ঞার কারণে কম দামে তেল কিনে বিপুল কৌশলগত মজুদ গড়ে তুলেছে। বর্তমানে ইরানের তেল রপ্তানির প্রায় ৯০% চীনে যায়। অর্থাৎ চীন ইরানের অর্থনৈতিক অংশীদার হলেও যুদ্ধের অংশীদার নয়। তবে ইরানের পতনও চীন চায় না। এর প্রধান কারণ দুটি। প্রথমত, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এর মধ্যে মধ্য এশিয়া থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত স্থলপথের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ইরান। দেশটি পশ্চিমাপন্থী হয়ে গেলে চীনের স্থলভিত্তিক বাণিজ্য করিডোর কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং উপসাগরীয় অঞ্চলে তার দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয়ত, ইরানকে ঘিরে চীন ও রাশিয়ার একটি অভিন্ন কৌশলগত দৃষ্টিভঙ্গি রয়েছে। দুই দেশই মনে করে ইরানের সম্পূর্ণ পতন মধ্যপ্রাচ্যে পশ্চিমা প্রভাব আরও বাড়িয়ে দেবে। তাই তারা কূটনৈতিকভাবে তেহরানকে সমর্থন দিলেও সরাসরি যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। চীনের আঞ্চলিক কৌশলে পাকিস্তানের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে চীনের অস্ত্র রপ্তানির ৬০% বেশি গেছে পাকিস্তানে। ২০২৫ সালে ভারত পাকিস্তান সংঘাতে পাকিস্তানে চীনা নির্মিত J-10C যুদ্ধবিমান এবং PL-15 ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা আলোচনায় আসে। এতে স্পষ্ট হয় পাকিস্তান চীনের প্রথম সারির অংশীদার, যেখানে ইরানের অবস্থান তুলনামূলকভাবে দ্বিতীয় স্তরে। চীনের দীর্ঘমেয়াদী উদ্বেগ হল, ইরান যদি পশ্চিমা বলয়ে চলে যায় তাহলে পাকিস্তান পূর্বে ভারতের এবং পশ্চিমে পশ্চিমাপন্থী ইরানের মধ্যে কৌশলগতভাবে চাপে পড়বে। তাই বেইজিংয়ের কাছে ইরানকে পশ্চিমা প্রভাবের বাইরে রাখা শুধু মধ্যপ্রাচ্যের প্রশ্ন নয়, এটি চীন পাকিস্তান অংশীদারিত্ব রক্ষারও গুরুত্বপূর্ণ উপাদান। সামরিক সহযোগিতার ক্ষেত্রেও চীন সতর্ক অবস্থান নিয়েছে। বেইদু স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা, রাডার, ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা এবং গোয়েন্দা সহায়তা দিলেও সরাসরি সামরিক হস্তক্ষেপ করেনি। ভবিষ্যতে ইরান J-10C যুদ্ধবিমান, HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য আধুনিক অস্ত্র কিনতে আগ্রহী হলেও এসব সিদ্ধান্তে বেইজিং, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিক্রিয়ার বিষয়টি বিবেচনায় রাখছে। সব মিলিয়ে চীনের ইরান নীতি কোনো সামরিক জোটের প্রতিফলন নয়, এটি দীর্ঘমেয়াদী কৌশলগত ভারসাম্যের অংশ। বেইজিং ইরানের তেল কিনবে, সীমিত সামরিক ও গোয়েন্দা সহযোগিতা দেবে এবং আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখবে, কিন্তু ইরানের হয়ে সরাসরি যুদ্ধে অংশ নেবে না। একই সঙ্গে ইরানকে পুরোপুরি পশ্চিমা বলয়ে চলে যেতেও দেবে না, কারণ সেটি বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ এবং পাকিস্তান কেন্দ্রিক আঞ্চলিক কৌশলের জন্য বড় ধাক্কা হবে। এই হিসাব ও দীর্ঘমেয়াদী নীতির মাধ্যমেই চীন মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব ধরে রাখার চেষ্টা করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।